আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রায় 3 মাস যাবৎ ভিডিও দিতে পারি নাই একটা সমস্যার কারণে। যে রুমে আমি ভিডিও করতাম ওই রুমটা একটা ছোট্ট একটা দোকান দিয়েছি, তার জন্য ভিডিও দিতে পারি নাই। তাই আজকে চলে এসেছি ছাদে ভিডিও দেওয়ার জন্য। তাহলে আজকে দেখেন কি কি করব, কি কি রান্না করব আজকে বৃষ্টির দিনে। এই যে একটু মাংস ছিল, গরুর মাংস নিয়েছি, গরুর মাংস তেহারি করব। সব কিছু নিচ থেকে কেটে নিয়েছি, মশলা সব কিছু বেটে নিয়ে চলে এসেছি। এখন চুলাটা ধরিয়ে দেব। এই যে চুলাটা আমি ধরিয়ে নিয়েছি, এখন বসিয়ে দিব কড়াই। দিয়েছি আলুগুলো আমি সিদ্ধ করে নিব তেহারির মধ্যে দেওয়ার জন্য। এই যে আমার জামরুল গাছে ফুল ফুটেছে, দেখেন আমি কখনো দেখি নাই এরকম আগে ফুল ফুটতে, এই প্রথম দেখলাম। এখন দেখবো আলুগুলা হয়ে গেছে নাকি। এই যে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এই যে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু উঠায় নিব। দিয়ে দিব পানি। দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা, গরম মশলা, পোস্ত একসাথে বাটা দিয়ে দেব। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব একটু লেবুর রস। মশলার মধ্যে দিয়ে দিলাম। এই যে দিয়ে দেব রেডিমেড বিরিয়ানি মশলা, এর সাথে গরম মশলা তেজপাতা আছে, এই কারণে আজ তো আমি তেজপাতা গরম মশলা দিই নাই, খালি 2টা এলাচ বেটে দিয়েছি। এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই যে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিব মাংসগুলা। ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন ঢেকে দেব। যে আমার মাংসগুলো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব অল্প।
দিয়ে দিব লবণ, আলুগুলা ভেজে নেব। আলুগুলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আবার কড়াই বসিয়ে দিলাম মাংসের, দিয়ে দেবো পোলাওর চাল, ভালোভাবে চালটা ভেজে নেব। আলুগুলা দিয়ে দিলাম, একসাথে সব মিশিয়ে নেব। দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। এই যে বলক এসে গেছে চাল দেওয়ার পরে, চুলার আঁচটা একটু কমিয়ে দিব। ডেকে চুলার আঁচটা একটু কমিয়ে নেব। দেখেন বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ বেরেস্তা গুলি, দিয়ে ভালোভাবে নাড়া দিব। এই যে দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে আবারও চলে আসতেছি 2 মিনিট পর। এই যে একদম আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এই যে একদম ঝরঝরা, এই যে কত সফট হয়েছে। এই যে এখন নামিয়ে নেব। এই যে কেটে নিয়েছি সালাদ, এই যে আমার গাছের একটা মরিচ তুলে নেব, বোম্বাই মরিচ, এই যে সালাদে দেওয়ার জন্য। এই যে মরিচটা দিয়ে নিলাম। এই যে মরিচ, মরিচগুলো অনেক সুন্দর ঘেরান, মাশাআল্লাহ। এখন আমি সালাদটা মেখে নেব। সালাদটা মাখা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটা বাচ্চাদের খাওয়াইয়া দেখাইতেছি যে কেমন হয়েছে। তাহলে বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।